টিয়ার সেল ছোড়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু জলকামান নিক্ষেপ করা হচ্ছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং বিপরীত দিক থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরো একজনকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন আজকে সকাল থেকেই মোবাইল ব্যবসায়ীরা তারা নতুন যে আইন করা হয়েছে এনইআইআর যে সিস্টেম চালু করা হয়েছে এরপরেই কিন্তু মোবাইল ব্যবসায়ী তারা ক্ষুব্ধ হয়ে আজকে বিক্ষোভ সমাবেশ করছিলেন এবং রাস্তা অবরোধ করে অনেকটা তাদের কর্মসূচি পালন করছিলেন। সেই অবরোধ কর্মসূচিতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা তারা কিন্তু লাঠিচার্জ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু জলকামান নিক্ষেপ করা হচ্ছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। যারা বিক্ষোভ করছিলেন তাদের উপরে জলকামান নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সেই জলকামান উপেক্ষা করেও সেখানে কিন্তু অবস্থান করছেন রাস্তায়, এবং বিপরীত দিক থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর কারওয়ান বাজার, এবং এই মুহূর্তে টিয়ার সেল নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং ওই দিক থেকে অর্থাৎ ঠিক সেই বাংলা ভিশনের যে অফিস রয়েছে সেই প্রান্ত থেকে ইট পাটকেল ছুটছে বিক্ষোভকারীরা। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা ভিশনের ওই প্রান্ত থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে মোবাইল ব্যবসায়ী যারা আন্দোলনকারী ছিলেন তারা, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এখানে ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা একেবারেই যে মূর্তি রয়েছে সাতপোয়ারা মূর্তি, সেই সাতপোয়ারা মূর্তি প্যান স্পেসিফিক এলাকায় রয়েছে, এবং সেখান থেকে আমরা দেখছি যে টিয়ার সেল ছোড়া হচ্ছে।